আজকে তোমাদের সাথে শেয়ার করব কাঁকরোল দিয়ে ডিম ভাজার একটা রেসিপি। এই ভাজিটা তোমরা গরম ভাত দিয়ে, রুটি দিয়ে, সকালের নাস্তায়, বিকালের নাস্তায়, বাচ্চাদের টিফিনও দিতে পারো। আর এই ভাজিটা কিন্তু খুবই সুস্বাদু ও পুষ্টিকর। খুবই অল্প সময়ে ঘরোয়া মশলা দিয়ে এটা তৈরি করে নিতে পারবা। আর এখানে অনেকগুলো টিপস থাকবে, অবশ্যই ভিডিও লাস্টে আমি বলে দিব টিপস গুলা। তোমরা পুরো ভিডিও দেখলে টিপস গুলো জানতে পারবে কিভাবে এত সুস্বাদু ভাবে তৈরি করা যায় কাঁকরোল ভাজি, তাও ডিম দিয়ে। আর ডিম, আলু আর কাঁকরোলের ভাজি, এই রেসিপিটি তোমাদের সাথে আজকে শেয়ার করব। আমি শানু কুকিং ব্লগ থেকে তোমাদের কাছে চলে এসেছি। চলো রেসিপিটি শুরু করা যাক। রেসিপিটির জন্য প্রথমে চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে দিতে হবে পরিমাণ মতো তেল। তেলটা তোমরা তোমাদের পরিমাণ মতো দিবে। তারপরে দিয়ে দিতে হবে একটা পেঁয়াজ কুচি। পেঁয়াজটা ভালো করে ভেজে নিতে হবে। তারপরে দিয়ে দিতে হবে এর মধ্যে ডিম। ডিমটা তোমাদের সবজি অনুযায়ী দিবে। যদি সবজি বেশি হয় তাহলে ডিম তোমরা বেশি দিবে, আর যদি তোমাদের ফ্যামিলিতে ডিম অনেক পছন্দ করে তো ওই অনুযায়ী তোমরা তোমাদের ডিমটা দিবে। আর আমি এখানে ডিমটা কিন্তু সরাসরি দেখতে পাচ্ছ প্যানের মধ্যে ভেঙে দিয়েছি। তোমরা চাইলে একটা বাটির মধ্যে এটা ভেঙে দিলে সবচেয়ে ভালো হয়, কারণ অনেক সময় ডিম ভাজার সময় কিছু সমস্যা হয়, সেগুলো আমি তোমাদেরকে বলবো। আর কি জন্য একটা বাটির মধ্যে ভাঙতে বলছি সেটাও বলবো। তো দেখতে পাচ্ছ আমি কিন্তু ডিমগুলোকে ভালোভাবে জুড়ি করে ভেজে নিয়েছি। তারপরে দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু আর কাঁকরোল গুলো, এগুলো কিন্তু কুচি করে কেটে নিয়েছি। আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া। আর আমি এখানে লবণ আর হলুদ দেওয়ার কারণ হচ্ছে, আমি যদি আগে ডিমের মধ্যে লবণ আর হলুদ দিতাম তাহলে কিন্তু ডিম সম্পূর্ণ লবণ আর হলুদটা টেনে নিত। তারপর দিয়ে দিলাম পরিমাণ মতো কাঁচামরিচ, দিয়ে এগুলোকে ভালোভাবে মিশাতে হবে। আর এখানে বললাম তো যে ডিমটা এক্সট্রা ভাবে বাটির মধ্যে ভেঙে নিতে বলেছি, কারণ ডিম যদি অনেক সময় দেখা যায় বাজার থেকে আনলে দোকানে অনেক পুরনো ডিম থাকে বা ঘরে অনেক পুরনো ডিম থাকে, তাহলে কিন্তু পচা হওয়ার সম্ভাবনা থাকে। তো সেজন্য ডিমটা এক্সট্রা আলাদা বাটির মধ্যে ভেঙে নিয়ে আমার ডিমগুলো আমি নতুন একেবারে আর এটা চেক করে নিয়েছিলাম পানির ভিতরে দিয়ে যে ডিমগুলা ভালো, সেজন্য সরাসরি প্যানের মধ্যে দিয়ে দিয়েছি। আর ভালো করে মিশানোর পর কিন্তু আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম কাঁকরোল আর আলু থেকে যে পানিটা ছেড়েছে সেটা শুকানো পর্যন্ত। কাঁকরোল আর আলু থেকে যে পানিটা বের হয়েছে সেটা শুকিয়ে যাওয়ার পর আমি এটাকে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। আর আমি এখানে পানি ছাড়া ভাজি করব। যে কোনো ভাজি পানি ছাড়া করলেই কিন্তু খেতে সুস্বাদু হয়। তো আমি আবার এটাকে ডেকে দিচ্ছি। তোমাদেরকে কিছু টিপস বলবো বলেছিলাম, সেই টিপসটা হচ্ছে তোমরা যেই ভাজি করো না কেন চেষ্টা করবে পানি ছাড়া ভাজি করতে। পানি দিয়ে ভাজি করলে কালাম একটু নিয়ে ভাজিটা কেমন কেমন জানি একটা বেসাদ পানি পানি বলে, এটা কি কি বলে জানি না, আমাদের এখানে বলে যে কেমন পানি আঠালো আঠালো হয়, সেজন্য ঝরঝরে হয় না। সেজন্য যে কোনো কিছু ভাজি করলে অবশ্যই চুলার হাইটা মিডিয়ামে রেখে বা লোতে রেখে ঢাকনা দিয়ে ডেকে উল্টে পাল্টে ভাজি করে নিবে। তা আমিও কিন্তু সেম দেখতে পাচ্ছি আমি চুলার আঁচটা একদম মিডিয়াম করে দিয়েছি। দেওয়ার পর আমি নিচে একটু লাল করে ভাজবো। এটা আমার ফ্যামিলিতে অনেক পছন্দ করে, সেজন্য আমি একটু লাল করে ভাজার জন্য রেখে দিয়েছিলাম। দেখতে পাচ্ছ হয়তো আমার ভিডিওতে খেয়াল করলে দেখবে কাঁকরোল ভাজি এই যে মরিচগুলো এগুলো কিন্তু হালকে পুড়ে যাচ্ছে না, একটু লালচা হচ্ছে আর জর্জরে হচ্ছে। এই লালচা আর জর্জরে হওয়ার কারণে কিন্তু এটা গরম ভাত, রুটি বা নাস্তায় খুবই ভালো লাগবে খেতে। তোমরা চাইলে এই সবজিটা নুডলসের সাথে ব্যবহার করতে পারো। এরকম ভাবে সবজি রান্না করে কিছুটা সবজি এক্সট্রা রেখে তারপর তোমরা নুডলস সিদ্ধ করে এই সবজির সাথে মিক্স করে চুলাতে বাচ্চাদের দিতে পারো টিফিনে, সেটাও কিন্তু অনেক পুষ্টিকর হবে। এখানে আলু, কাঁকরোল, ডিম, নুডলস সবকিছুর স্বাদ পাবে। তোমরা যেভাবে চাও সেভাবে এটাকে খেতে পারো। আমার কাছে তো রুটি আর গরম ভাত দিয়ে খেতে অনেক ভালো লেগেছিল। আর এই রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একবার হলো ট্রাই করে দেখতে পারো, কারণ কাঁকরোল অনেকেই খেতে চায় না। কাঁকরোলের ভর্তা, কাঁকরোলের ভাজিটাই আমার কাছে বেস্ট, কারণ আমি নিজেও কাঁকরোলের তরকারি খেতে চাই না। তো এই তো আমার রান্নাটা কিন্তু কমপ্লিট হয়েছে। আর এখানে আমি একটু লাল করে ভেজে নিয়েছি। লাল করে ভেজে নেওয়ার কারণ হচ্ছে আমার ফ্যামিলির পছন্দ। আর তেল তেল একটু বেশি দিতে হয় ভাজির মধ্যে। তোমরা যদি চাও ধনিয়া পাতা ব্যবহার করতে তাহলে এই অবস্থায় ধনিয়া পাতা দিয়ে ঢাকনা দিয়ে ডেকে রেখে দিবে, চুলাটা বন্ধ করে দিলেই হয়ে যাবে। আমি ধনিয়া পাতা দেই না, সেজন্য দেখো এইভাবে রাখছি, কারণ আমার মেয়ে ধনিয়া পাতা খায় না। আর এটা পরিবেশন করার পর এমন হয়েছে। আশা রাখি কাঁকরোলের রেসিপিটা তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও।